কৃষ্ণা। আজকে আমাদের সকলের অত্যন্ত খুশির দিন, কারণ আমাদের উদ্ধার করার জন্য কেবলমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন এবং আমাদেরকে উদ্ধার করার জন্য সব থেকে সহজ এবং সরল পন্থা প্রদান করেছেন, আর সেটি হচ্ছে কেবলমাত্র নাম সংকীর্তন। তো এই সংকীর্তন আন্দোলন যিনি আমাদের জন্য করে গেছেন এবং বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম অনুসারে সকলে একসাথে বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। তো যেই হরে কৃষ্ণ মহামন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের সকলকে প্রদান করে গিয়েছেন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র একবার না বললেই নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গৌর পূর্ণিমা উপলক্ষে আজ আমরা পাঠ করব গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মলীলা, আর সেটি আমরা পাঠ করব চৈতন্য ভাগবত থেকে। যতবার আমি পাঠ করি ততবার আমার মনটা খুশিতে ভরে ওঠে। চলুন পাঠ করা যাক। ফাল্গুনী পূর্ণিমায় চৈতন্য চন্দ্রের উদয় এবং আনন্দ উৎসব। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমাসী হইল প্রকাশ। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমায়। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না, এই যে ভগবানের প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে এবং তাদের ধ্বংস হচ্ছে। তো এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুমঙ্গল আছে, সমস্ত কিছু ওই দিন এসে এই পৃথিবীতে ভর করেছিল। তার কারণ সেই দিনই ছিল চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। গৌরাঙ্গ মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলনের জন্য এসছেন এবং সবাইকে নাম সংকীর্তন শিখাতে চেয়েছেন, সেটি প্রচার করেছেন তিনি জন্মের সাথে সাথে। কিভাবে? কারণ সেই দিন সেই মুহূর্তেই হয়েছিল চন্দ্রগ্রহণ। ঈশ্বরেরও কর্মা বুঝিবার শক্তিকার, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বরই ইচ্ছায়। মানে ঈশ্বরের যে কি ইচ্ছা তা আর কে বুঝতে পারে, তাই ঈশ্বরের আদেশেই চন্দ্রকে রাহু আচ্ছাদন করে ফেলেছিল। আর যখন গ্রহণ হয় তখন আমরা কি করি? তাড়াতাড়ি সবাই হরে কৃষ্ণ এরকম সংকীর্তন করি এবং গঙ্গা স্নান করে ফেলার চেষ্টা করি। তো ভগবানেরও সেটাই ইচ্ছা ছিল। তার জন্মের সাথে সাথেই চন্দ্রগ্রহণ হলো এবং সকলে সমস্বরে চিৎকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছিলেন। সর্বনবদ্বীপে দেখে হইলে গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। সকলে মিলে শ্রীহরির কীর্তন করলেন। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সবে ধাই। মানে সকলে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন এবং গঙ্গা স্নান করার সময় সকলে বলছিলেন হরি বল। আপনারা বলুন হরি বল। হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। মানে এমন হরিধ্বনি হইল নদিয়ায় যে তা পুরা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। অপূর্ব শুনিয়া সব ভগবত গান, সর্বে বলে নিরন্তর হোক গ্রহণ। যারা ভগবত সেবা করতেন বা যারা চাইতেন যে হরিধ্বনি হোক, গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হোক, সকলে ভগবানের নাম করুক, তারা বলল এই গ্রহণটা সবসময়ই থাকুক, কারণ এখন সবাই হরিনাম করছে। সবে বলে আজি বড় বাসিয়া উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। আচ্ছা, আজকের উল্লাস দেখে মনে হচ্ছে যেন কৃষ্ণ স্বয়ং চলে এসছেন। গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন করতে করতে সকলে গঙ্গা স্নানে চললেন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি বল দেখিয়া গ্রহণ। বলছে যারা নিজেদের স্বজন কিংবা দুর্জন, মানে যারা বন্ধু শত্রু যারা আছে, সবাই একসাথেই গঙ্গা স্নান করতে যাচ্ছেন এবং সকলেই হরি বল বলছেন।
হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ড বেপিল হরির ধ্বনি। শুধু এই ব্রহ্মাণ্ড না, সমস্ত ব্রহ্মাণ্ডে হরির ধ্বনি ছড়িয়ে পড়লো। সকলে বলুন হরি বল। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুবি বাজায় অনুক্ষণ। এই হরি বল ধ্বনি শুনে দেবতারাও ধুন্দুবি বাজাতে শুরু করলেন এবং তারাও হরিধ্বনি করতে লাগলেন। হেন এই সময়ে সর্বজগত জীবন অবতীর্ণ হইলেন শ্রী সচিনন্দন। হরি বল। গৌর সুন্দর আমাদের অবতীর্ণ হলেন কখন? যখন সকলে এরকম হরিধ্বনি করছিলেন। দিকে দিকে সাড়া পড়ে গেল যে এমন সুন্দর বালক এসছেন। তো জন্মগ্রহণের সাথে সাথে আগে কি করা হতো? কোষ্ঠী গণনা করা হতো এবং তার নামকরণের জন্য সেই কোষ্ঠী গণনা অনুসারেই নামকরণ করা হতো। তো সেই ব্যবস্থা করার আয়োজন চললো। আর তখন কি করা হলো আসুন সে সম্পর্কে জানি। প্রেম ধন রতন পাশার, দেখো গোরা চাঁদের বাজার। হেনমতে প্রভুর হইলা অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। বলছে প্রভুর অবতার আসার আগেই বা প্রভু জন্মগ্রহণ করার আগেই হরিনাম প্রচার করলেন। কিভাবে? গ্রহণের মাধ্যমে। আর গ্রহণের সময় সবাই হরে কৃষ্ণ সংকীর্তন করছিলেন উচ্চ স্বরে। আগে হরি চতুর্দিকে ধাইল গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায় নদাইয়া। এই যে আমরা পড়ছিলাম, সকলে গঙ্গা স্নানে যাচ্ছিলেন কিভাবে? হরি বল বলে। যার মুখ জন্ম হে না বলে হরি নাম, সেই হরি বলি ধায় করি গঙ্গা স্নান। যিনি কোনো দিন হরিনাম সংকীর্তন বলেননি, মুখে কোনো দিন হরিনাম করেননি, তিনিও হরি নাম করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসে নদী যমুনি। সেই 10 দিক হরিধ্বনিতে ভরে গেল। আর গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের সাথে সাথেই মুচকি মুচকি হাসতে শুরু করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি তো এই জন্যই এসছি, তোমরা বুঝতে পারছো না। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। শচী মাতার 10ম সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু। তার আগে তার 8টি কন্যা সন্তান যারা জন্মের সাথে সাথে দেহত্যাগ করেছেন, এবং তার আগের পুত্র বিশ্বরূপ তিনি চলে গেছেন সন্ন্যাস নিয়ে। তারা নিঃসন্তান দম্পতি, শেষ বয়সে প্রায়, তখন জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর তার মুখ দর্শন করে তারা এতই আনন্দিত হলো, কারণ এমনই কাঁচা সোনা বর্ণের তাদের পুত্রধন দেখে দুইজন প্রচন্ড আনন্দে আনন্দিত হলেন। কি বিধি করিবা ইহা কিছু নাই স্ফুরে, আস্তে বস্তে নারীগণ জয় জয় ফুকারে। মানে এখন যে কি বলবে, কি বিধি পালন করবে তাই তারা বুঝতে পারছিল না। এত খুশি নারীগণ সকলে 2 হাত তুলে জয় জয় ধ্বনি দিচ্ছিল। ধাইয়া আইল সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। মানে যত আপ্তগণ মানে আত্মীয় পরিজন যারা ছিলেন তারা সকলে তাড়াতাড়ি চলে আসলেন। আর জগন্নাথ মিশ্রের বাড়ি তখন যেন চাঁদের হাটে পরিণত হলো। নীলাম্বর চক্রবর্তী কর্তৃক কুষ্ঠী বিচার। নীলাম্বর চক্রবর্তী ছিলেন শচী মাতার পিতা এবং তিনি ছিলেন তখনকার বড় জ্যোতির্বিদ। আর তাকেই আনা হলো তার নাতির কুষ্ঠী বিচার করার জন্য। তো তিনি এসে কি বলেন? শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মানে এই যে বলছে যে শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, মানে নীলাম্বর চক্রবর্তী ছিলেন শচী মাতার পিতা। তিনি কুষ্ঠী বিচার করে দেখলেন কি অদ্ভুত কুষ্ঠী। মহারাজ লক্ষণ সকল লগ্নে কয়, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। মানে কুষ্ঠী গণনা করেই তিনি বুঝতে পারলেন যে এ তো মহারাজের কুষ্ঠী, এ তো নর্মাল সাধারণ শিশুর কুষ্ঠী কিছুতেই হতে পারে না। তাই তিনি অনেক বিস্ময়ে অবাক হলেন। বিপ্র রাজা গৌরে হইবেন হেন আছে, বলে বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে। বলছে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, এ পুরা বিশ্বের রাজ করবে, সে পুরা বিশ্বের রাজা হবে। আর সেটি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে বা দেখতে পারবে।
মহাজ্যোতির্বিদ বিপ্র সবারও অগ্রেতে লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। মানে তিনি সবাইকে বলতে লাগলেন যে এর লগ্ন দেখে মনে হচ্ছে এই ছেলে রাজা হবে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্য তারে দিতে নারে সীমা। বলছে এই লগ্ন দেখে বা হাতের কুষ্ঠি বিচার করে, লগ্ন গণ এসব বিচার করে মনে হচ্ছে যে রাজা যে আমি বলছি এটিও কম বলা হচ্ছে। রাজা দিয়ে তার গুণ বা তার মহিমা বর্ণনা করা যাবে না, এর থেকেও বড় কোনো শব্দের প্রয়োজন। বৃহস্পতি জিনিয়া হইবে বৃদ্ধমান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। বলছে যে বৃহস্পতি যতটা বিদ্বান, বলা হয় দেবগুরু বৃহস্পতি, তিনি দেবতাদের গুরু, কারণ তিনি সকল বিদ্যায় পারদর্শী। বলছে যে বৃহস্পতির থেকেও বিদ্বান হবে এই ছেলে এবং খুব অল্পেই তিনি এই সকল বিদ্যা লাভ করবেন। জনৈক ব্রাহ্মণের ভবিষ্যৎবাণী, এখানে হচ্ছে সেই ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করা হয়েছে। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম করয় কথন। এই সময় হঠাৎ একজন ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন এবং তিনি প্রভুর ভবিষ্যৎ বর্ণনা করতে শুরু করলেন। বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইনি সাক্ষাৎ নারায়ণ এবং উনি জগতে ধর্ম প্রচার শুরু করবেন। বিপ্র বলে ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। গৌরাঙ্গ মহাপ্রভু সর্বজগৎ আমাদেরকে উদ্ধার করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। বলছে ব্রহ্মা, শিব এবং সুখদেব গোস্বামীর মতো মহান ভক্তরা যারা সব সময় যার চরণ বন্দনা করেন, তাহার মানে এর ভিতরেই তাকে সবাই খুঁজে পাবে। সর্বভূত দয়ালু নির্ভেদ দর্শনে, সর্বজগতে প্রীতি হইবে ইহানে। একে দর্শন করে সর্বজগতের সমস্ত জীব খুশি হবেন। অন্যদিকে দায়ে বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। যবন বলতে কাদের বোঝানো হয়েছে আপনারা তো জানেনই, যে এই শিশুর চরণ যবনেও ভজনা করবে। যেমন চাঁদ কাজীর উদাহরণ তো জানেনি, চাঁদ কাজী শেষ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য পাগল হয়ে গিয়েছিলেন, তা বলছে যে যবনেও ইহার চরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইবে ইহান, বিপ্র এ শিশুরে করিবে প্রণাম। যে এর কীর্তি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে গীত হবে এবং বিপ্র মানে ব্রাহ্মণ সহ যারা আছেন বড় বড় বৈষ্ণব, তারা সকলে একে প্রণাম করবে। ভাগবত ধর্মময় ইহার শরীর, দেব দ্বিজ গুরু পিতৃমাতৃ ভক্তি ধীর। মানে এর পুরা শরীর ভগবত ধর্মময়। বিষ্ণু যেন অবতারী লওয়ায়ন ধর্ম, সেই মতে এই শিশু করিবে সর্বকর্ম। বলছে বিষ্ণু, ভগবান বিষ্ণু যেভাবে ক্রিয়া করেছেন ঠিক সেই রূপে এই ছেলেও ক্রিয়া করবেন। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কারো শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। বলছে এর লগ্নে যত শুভ কথা বর্ণনা করা আছে তা ব্যাখ্যা করার শক্তি কারণেই। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যার এ নন্দন তাকে রহুক প্রণাম। বলছে মিশ্র তুমি ধন্য, তোমার ঘরে এরকম সন্তান এসছে, তোমার চরণে আমার প্রণাম। হায় কৃষ্ণ। হেন কোষ্ঠী গণিলাং আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইব ইহান। বলছে যে নাম রাখো বিশ্বম্ভর, এই কুষ্ঠি যে আমি গণনা করতে পেরেছি এই আমার পরম পরম সৌভাগ্য। ইহেন বলিবে লোকে নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিবে কেবল পরমানন্দ। বলছে এই বালকের নামই পরমানন্দ রেখে দাও, একে দর্শন মাত্র সবাই পরমানন্দ লাভ করবে, আর একে সবাই বলবে নবদ্বীপ চন্দ্র। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব নাহা কহিলা প্রভুর সন্ন্যাস।
এই সময়ে তার কুষ্ঠিতে দেখতে পেলেন প্রভু সন্ন্যাসে যাবেন, কিন্তু সে কথা বললেন না। তার কারণ সকলে এখন অতি আনন্দে আছেন, আর এই কথা যদি এখনই বলে দেন সকলে অত্যন্ত দুঃখ পাবেন। এই জন্য সন্ন্যাসের কথা উচ্চ রাখলেন, সে কথা আর প্রকাশ করলেন না। শুনি জগন্নাথ মিশ্র শুনি জগন্নাথ মিশ্র পুত্রেরও আখ্যান, আনন্দে বিহম্বল বিপ্র দিতে চাহে দান। বলছে পুত্রের ব্যাখ্যা শুনে জগন্নাথ মিশ্র এত খুশি হলেন, তিনি 2 হাত ভরে দান করতে শুরু করলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখনও কিন্তু নন্দ মহারাজ 2 হাত ভরে দান করেছিলেন, সেরকম দান করলেন জগন্নাথ মিশ্র। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণ ধরি মিশ্রচন্দ্র কান্দে। মানে জগন্নাথ মিশ্র এত খুশি হলেন, এতগুলো সন্তান চলে যাওয়ার পরে আসলেন ভগবান, তো এত খুশি হলেন এই সন্তানকে পেয়ে যে তিনি চরণ ধরে বিপ্রের কান্না শুরু করলেন এবং বললেন, আমি অত্যন্ত গরিব, আমি অত্যন্ত দরিদ্র, আমার কোনো কিছু দেওয়ার সামর্থ্য নেই, আমার ছেলেকে আপনি কৃপা করুন। সেই বিপ্রে কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দ সকলে বলে হরি হরি হরি। আচ্ছা, যে সেই ব্রাহ্মণও জগন্নাথ মিশ্রের পা ধরে কান্না শুরু করলেন, কারণ তিনি তো বুঝতে পেরেছিলেন এই সাক্ষাৎ ভগবান। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। আত্মীয় পরিজন সকলে ছিলেন, সকলে মিলে জয়ধ্বনি করতে লাগলেন যে এখানে পুত্র আমাদের পরিবারে এসছে। জগন্নাথ মিশ্রের ভবনে আনন্দোৎসব, এই আনন্দোৎসবই কিন্তু আমরা পালন করব গৌর পূর্ণিমার পরের দিন। ততক্ষণে আইলো সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজাইয়া পার। আমরাও কিন্তু মৃদঙ্গ খোল করতাল বাজিয়ে কীর্তন করব। দেব স্ত্রী নরস্ত্রী না পারে চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য দেবতারাও চলে আসলেন এবং দেবিকা তারা বিভিন্ন মানুষের রূপ ধরে আসলেন, আর নর্মাল যারা মানুষ, সাধারণ মানুষ, তারাও আসলেন। তো দেবতা আর মানুষ সংমিশ্রণ হয়ে গেল, বোঝাই গেল না যে কারা মানুষ আর কারা দেবতা। দেবমাতা সর্বহাতে ধন দুব্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। আমরা সকলের মস্তকে ধান দুর্বা দেই বিয়ে, জন্ম, বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে, কারণ দুর্বার কখনো মৃত্যু নেই। এটি শুকিয়ে গেলেও তারপরে যখন একটু মাটি পায়, একটু জল পায়, সে আবার গজিয়ে ওঠে। এই জন্য ধান এবং ধানকে লক্ষ্মীর প্রতীক এবং দুর্বাকে চিরজীবী হওয়ার প্রতীক রূপে আমরা সকলকে আশীর্বাদ প্রদান করি। তো সেরকম যারা দেবতা এবং মনুষ্য আসলেন তারা সকলে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথায় ধান দুর্বা দিয়ে চির আয়ু মানে চিরজীবী হওয়া বলে আশীর্বাদ করলেন। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরারু বইলা হইল হাস। মানে তারা সকলেই চিরায়ু বলে বললো যে চিরকাল পৃথিবীতে তুমি থেকে যাও, এটি বলে সকলে আশীর্বাদ করলেন এবং হাসলেন। অপূর্ব সুন্দর সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে। শচী দেবী দেখছেন অপূর্ব সুন্দর দিব্য রমণীরা তার ছেলেকে দর্শন করার জন্য আসছেন এবং সকলে তাকে আশীর্বাদ করছেন, কিন্তু শচী মাতা বুঝতেই পারছে না যে এরা কারা, এবং তিনি যে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কারা, কোথা থেকে এসছেন, সেই সাহসও শচী মাতা আর করছে না। শচীর চরণ ধুলি লয়ে দেবীগণ, আনন্দে শচীর মুখে নাই সে বচন। যখন দেবীরা শচীমাতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিচ্ছেন, কারণ ভগবান যার গর্ভে অবতীর্ণ হয়েছেন, শচীমাতা যে কিছু বলবে ভয়ে এবং আনন্দে তিনি আর কিছু বলতে পারছেন না। কি আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদে অনন্তে তাহা বর্ণিতে না পারে। জগন্নাথ মিশ্রের ঘরে যে এত আনন্দ হলো তার বেদেও বর্ণনা করা যায় না। লোকে দেখে শচী গৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কখনো না যায়। বলছে এত আনন্দ হলো যে সেই আনন্দের কথা আর বর্ণনা করা যায় না।
কি নগরে কি ঘরে কিবা গঙ্গা তীরে নীরবধি সর্বলোক হরিধ্বনি করে। কারণ গৌর সুন্দর হরিধ্বনি না শুনলেই চিৎকার করে ক্রন্দন করতেন এবং তার কান্না কোনোভাবেই থামানো যেত না। আর যখনই হরিধ্বনি হতো তখনই গৌর সুন্দর চুপ করে যেতেন এবং হাসতেন। তো সকলে বুঝতে পারলো যে এই শিশু সন্তানকে ঠান্ডা করার একটাই উপায়, আর সেটি হচ্ছে হরে কৃষ্ণ ধ্বনি। তো ওটি বলছে যে পুরা নগরে হরে কৃষ্ণ ধ্বনি উঠে গেল। কি নগরে কি ঘরে কিবা গঙ্গা তীরে নীরবধি সর্বলোক হরিধ্বনি করে। হরি বল। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে আনন্দ করেন কেহ মর্ম নাহি জানে। যে সকলে হরিধ্বনি করে আনন্দ করছেন কিন্তু কেউ এই মর্ম জানছেন না যে সে আসলে কে। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা এখানে রয়েছে। নামকরণ, বাল্যচিত্র কিরকম ছিল, খুবই আনন্দময়, খুবই আনন্দময়। আমি যতবার পাঠ করি ততবার ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন চৈতন্য ভাগবত থেকে আদি খণ্ডের 2য় অধ্যায়ে ভগবানের জন্মলীলা বর্ণনা করা আছে, অবশ্যই পাঠ করতে এবং অন্যকে পাঠ করে শোনাতে। আর আপনাদের কেমন লাগলো সে সম্পর্কেও আমাকে জানাবেন। সকলের খুব আনন্দে কাটুক এই গৌর পূর্ণিমা, সকলে খুব আনন্দ করেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অজস্র কৃপা লাভ করুন। সকলে দুহাত তুলে বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।